আপনারা যে যেখানে যে অবস্থায় যে কাজের সাথে সম্পৃক্ত আছেন সেই জায়গা থেকে আমাদেরকে যেন আমাদের কাজগুলো হয় দাও দিব, আমাদের কাজ থেকে, আমাদের আচরণ থেকে, আমাদের ব্যবহার থেকে, আমাদের সেবা থেকে মানুষ যেন আমাদের প্রতি আকৃষ্ট হয়। এজন্য ভাইরা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমাদের দ্বারা মানুষ কখনো কষ্ট পাবে না, বরং আমাদের দ্বারা মানুষ সেবা পাবে। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে পৃথিবীতে এসেছি। আমরা সেই একটা আদর্শের সাথে সম্পৃক্ত হয়েছি যে আদর্শের মূল লক্ষ্য হচ্ছে একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এই জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিন কার আইন দ্বারা পরিচালিত হবে? কিন্তু আমাদের এই সমাজকে আল্লাহর আইন দ্বারা পরিচালিত হচ্ছে। মানে আমাদেরকে এই সমাজকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে, মানুষের রচিত মতবাদকে আমাদেরকে ভেঙে দিতে হবে। সেটাকে ভেঙে দিয়ে সেই জায়গায় আল্লাহর আইন কায়েম করতে হবে একদল সৎ নেতৃত্বের মাধ্যমে। এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য একদল সৎ জানবাজ কর্মী লাগবে। সেই জায়গা থেকে আমাদের সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমরা আমাদের দ্বারা যেন মানুষ কোনোভাবে কোনো জায়গায় একদম কষ্ট না পায়। ভাইরা দীর্ঘ 15টি বছর আমাদের যারা জুলুম করেছে তা মানুষের জন্য গ্রহণ করে নাই, মানুষের প্রতি জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে। আমরা এর বিপরীত হয়ে দাঁড়িয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এজন্য ভাইরা এই চরিত্র নিয়ে আমাদের কাজ করতে হবে। এজন্য আমি আপনাদেরকে এই আহ্বান রাখতে চাই যে আমরা যে যেখানে আছি সেই জায়গায় যেন আমাদের কাজগুলো মানুষের জন্য সেবামূলক হয়। আপনাদের অবস্থানটা সেই সেবামূলক জায়গাতে। এজন্য প্রিয় ভাই, এই কুষ্টিয়া শহরে বিশেষ করে শ্রমিক অঙ্গনে আমাদের কাজ করার জন্য আপনাদেরকে নির্বাচিত করা হয়েছে, আপনাদেরকে মনোনীত করা হয়েছে। আপনাদের দ্বারা এই কুষ্টিয়ার ময়দান, এই কুষ্টিয়ার শহর শ্রমিক অঙ্গন থেকে শুরু করে যারা এই ময়দানে কাজ করতেছে সকল লেভেলে কাজ উত্তর বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই। আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের জার্নিটা খুবই সংক্ষিপ্ত একটা জার্নি, খুবই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। এই অল্প সময় ব্যবধানে আমরা আবার আমাদের সেই মালিকের কাছে চলে যাব। পৃথিবী সময়টাকে এইভাবে তুলনা করেছে, তাফসীর কারক এইভাবে ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর এই সময়টা আমাদের দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত। ভবিষ্যতে যদি আপনারা দিলে এই নরকের সাথে এক ফোঁটা পানি আসে, সেই পানিটা আবার পড়ে যায়, ওই এক ফোঁটা পানিটাকে বলা হয়েছে দুনিয়ার জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগি নিয়ে আজকে আমরা যে পেরেশান, তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ পেরেশানি থাকতে হবে আমার পরকালীন জিন্দেগির জন্য। কিন্তু প্রিয় ভাইরা, আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে পেয়ে বসে, তার সম্পদ পেয়ে বসে, আর সম্পদ নেই তার এই অভাব তাকে পেয়ে বসে, তার অভাব তাকে তার প্রিয় কাছ থেকে তাকে দূরে রাখে। আপনাকে সম্পদ না দিয়ে, আমাকে সম্পদ না দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন, আর একজনকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন। এটা আপনার সম্পদ নেই, আপনার হিসাব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে দিনের পথে সময় দেওয়ার সুযোগ বেশি। প্রিয় ভাইরা, আমি এই আহ্বানটুকু রাখতে চাই, আমি মালিকের কাছে দাঁড়াবো, আমি যেন তার একজন প্রিয় বান্দা হবো। আমার জিন্দেগি থাকে, আমার জীবনের আমলটা যেন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন আমল হয়, আল্লাহর মৌলিক বিধান থেকে যেন আমি 100 পরিমাণ দূরে সরে না যাই। প্রিয় ভাইরা, এই জায়গাটা যদি আমাদের দুর্বলতা থাকে, আমার জীবনের উন্নয়ন কাজ আমি অনেক আমি বলি আমি অনেক বেশি ব্যস্ততা নিয়ে কাজ করছি, কিন্তু আমার আল্লাহর তাআলার সাথে সম্পর্ক, আমার মৌলিক আমলের সাথে আমার দুর্বলতা থাকে, তাহলে এই দুনিয়ার এই কাজ আমাকে কাল কিয়ামতের দিনে মুক্তি দিবে না। জন্য প্রিয় ভাইরা, সেই মহান প্রভুর কাছে
আমি সহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট উপযোগী একজন বান্দা হিসেবে আল্লাহ তাআলার সামনে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নির্দেশনামূলক বক্তব্য শুনলাম। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি আমার একান্ত প্রিয় ভাই মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাই। আপনি তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করতে অনুরোধ করছেন। কুষ্টিয়া শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দিবসী সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান মেহমান হিসেবে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, অঞ্চলের অঞ্চল পরিচালক জামান, আমাদের মাঝে বিশেষ আলোচনা হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় রহমান কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত আমির হযরত মাওলানা সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে প্রবীত আমার প্রাণ প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘদিন একটি জগদ্দল পাথর থেকে মুক্ত করে মুক্ত আকাশে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। মানুষের মুক্তির দূত আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ কোটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য। বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সেই উদ্দেশ্যে লক্ষ্য করে বাংলাদেশ তথা সারা বিশ্বে আত্মভোলা মানুষকে জান্নাত ভোলা মানুষকে আল্লাহ জান্নাতে ফেরত নেওয়ার জন্য দিনের দাওয়াত আছে। তারই অংশ বিশেষ কুষ্টিয়া শহর শাখা শ্রমিক ফেডারেশনের সকল কর্মী ভাইদের আমার জানাতে করতে চাই, আমরা যদি সেই রাসূলের সাহাবাদের মতোই তাদের সাথে যদি আমরা জান্নাতে বসবাস করতে চাই, তাহলে নিশ্চয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং তার সঙ্গে সাহাবীরা যেভাবে দিন প্রতিষ্ঠার জন্য জীবনকে বিলিয়ে দিয়ে জীবনকে আত্মহত্যা দিয়ে দেশে বসে আমাদের ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন, আমরা সেই মিশনকে বাস্তবায়ন করতে হলে তাদের সেই দেখানোর পথ দিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি তাদের সেই জীবনের বাস্তবায়ন থেকে যদি কিছুটা বিচ্যুত হয়ে যাই, আমাদের দ্বারা দেশে ইসলামী বিপ্লব করা কখনো সম্ভব নয়। এর জন্য আমি আমার সকল কর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আসুন আমরা আবু বকর ওমর মতো দিয়ে দিয়ে দীর্ঘস্থায়ী তাদের আদর্শ মতো গড়ে তুলে আমরা দেশের মানুষের কাছে আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা যদি তাদের দেখানো ওই আদর্শ আমার ব্যক্তি জীবনে যদি প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি ব্যক্তি জীবনে তাদের দেখানো অনুযায়ী ওনারা যে কাজ করছেন সেই কাজ যদি আমরা করতে পারি, আমাদেরকে দেখো আমাদেরকে দেখে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন, আমাদের চন্দ্রকেও হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে। আমরা
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা খাদেম বলে আছে। আচরণে ব্যবহারে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে যায় এটা কিন্তু আমাদের জন্য দুঃখের কারণ হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করা হবে। আপনার আমার আচরণের কারণে, আপনার আমার মুনাফিকের কারণে, আপনার আমার লেনদেনের কারণে যদি একজন মানুষ ইসলামের সাথে চলে যায় এতে কাল কিয়ামতে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এটা আপনাকে এবং আমাকে মনে রাখা উচিত। এজন্য আপনাদের প্রতি আসুন আমরা উদারতা হবে রাখতে চাই। আমরা তো সেই দিন প্রতিষ্ঠা করতে চাই, আমরা সেই রাষ্ট্র করতে চাই যে রাষ্ট্রের রাহবার ছিলেন আবু বকর, যে রাষ্ট্রের রাহবার ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি একসময় হেঁটে গিয়েছেন একটা জায়গা যাওয়ার সময় তার জমিন এবং নিচে রাহবার হিসাবে উঠে রশিদারি নিয়ে যাচ্ছে। আর ভিড় তো কোথায় ছিলেন? উঠে উপরে ছিলেন। আমরা এদেশের জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশ সকল মানুষকে সেই দৃষ্টিতে আমরা আমাদের কাজকে বাস্তবায়ন করতে চাই। আপনারা নিশ্চয় দেখেছেন আমি একটা শরীর মানুষের মানুষের কাছে যাচ্ছে, আমরা আমাদের আচরণ থেকে শিক্ষা গ্রহণ করে দেশের মানুষের কাছে সে ধরনের আমাদের আচরণ বাস্তবায়ন করতে হবে। আপনার আমার কথার মাধ্যমে আমি আবারও বলছি, আপনার আমার কথা একজন মানুষ জামাতের থেকে দূরে সরে গেছে, আমার কথা বলে জামাত থেকে মানুষ দূরে সরে গেছে। আর যদি তা থাকে তাহলে কাল হোক আজ হোক আমরা আমাদের পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, মুক্ত আকাশে আমরা কথা বলতে পারছি, এর উদ্দেশ্য এই নয় এটা নিয়ে আমরা খুশি বসে থাকতে হবে তা কিন্তু নয়। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এদেশে প্রাণ খুলে দেশের মানুষের কাছে সূত্র মুক্ত অবস্থায় হয়তো করতে পারবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি সেটা কিন্তু হচ্ছে। আমাদের শত্রু, আমাদের এতদিনের প্রিয় বন্ধু যারা ছিলেন তারাই কিন্তু এখন আমাদেরকে বড় শত্রুর ভূমিকায় চলে আসছে। এখন তারা আমাদের বলে আগে বাধা দিতে হবে, এখন বাধা দিচ্ছে তারা নিশ্চয় লক্ষ্য করেছেন গৌরবপুরের আল্লাহ দরকার একটা মাহফিল কে বাধা দিয়েছেন? আমি লিখা কি আছে? প্রকৃত আমাদেরকে কিন্তু আমাদের বন্ধুকে আমরা আল্লাহ এই জন্য আল্লাহ প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য পৃথিবীর কোন মানুষ আমাদের বন্ধু হতে পারে না যদি আমরা খাঁটি দিন প্রতিষ্ঠা করতে চাই। এদের সামনে একটি দিন আসছে সময় আমি এবং বিএনপি যৌথভাবে জামাত ইসলামের বিরোধিতা করবে, তার মোকাবেলা করার জন্য আমি সকল কর্মী ভাইদের আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ জামে কতুল্লাহ ভাই আমার এরপরে বিশেষ মেহমান বক্তব্য নিয়ে আসছেন এদেশের 18 কোটি মানুষের ভালোবাসার সংগঠন, এদেশের আগামী জীবনের এক আলো পরিত হয়ে আসবে এরকম ধারণার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সদস্য কুষ্টিয়া সদরের নবনী বাংলাদেশ জামাত ইসলাম কুষ্টিয়া জেলা শাখা সম্পাদকের আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল শাখা দ্বিবার্ষিক সম্মেলনের
নেতা, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি, আমাদের প্রধান বক্তা, আমাদের আবার আমাদের সঙ্গে আমি বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং আমার অত্যন্ত আপনজন সম্মানিত এবং শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি অনন্য সমাজ এর সঙ্গে আজকে আনাচে একটা নতুন পরিচয়, যে পরিচয় তার সৎ, যোগ্য, মেহনতি, চরিত্রের মানুষ। ভাইয়েরা, আমরা অনেক কথা শুনলাম, জানলাম, দেখেছি যে ইসলামের মহান একটা জান্নাতের সমাজ গড়ে উঠতে পারে। আমরা দেখেছি যে সঙ্গের সম্পর্কের যে নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যে তোমরা খাও, তাদের গায়ের ঘাম শুকাবার আগে শ্রমিকের কোন শ্রমিককে তার মজুরি না নিয়ে তাদের চমৎকার, তারপরে তোমরা যা খাবে তাদের যা খাবে, যদি যে রান্না করলো খাবেন আসল তাকে একটু খাইয়ে দাও, যদি গরম থাকে খাবার তাকে একটু খাইয়ে দাও। এত চমৎকার কথা আর কোথাও নাই। আমরা অনেক শুনেছি কেউ খাবে কেউ খাবে না, এর বাস্তব রূপ আসে আমরা শুনেছি। তোমরা দিবে তালার পরে আমরা বলেছি অথচ তোমাদের বাবু কবি বসে ভরসা জমেছে, এই সমস্ত কথা শুনেছি। কিন্তু সেদিন পুলিশ বলে দিলাম এমনি করি আর চুরি আমরা খাবে, এই কথা যারা বলেছে তারাই মার দিয়েছে। তারা কথা চুরিয়ে শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই আমার একটি মাত্র পথ, একটি মাত্র পদ্ধতি আসল নয়, সেটা আল্লাহর আইন এবং শাসন। আল্লাহর আইন এবং শাসন প্রতিষ্ঠার জন্য যারা নাম কাজ করছে এদেশে কোন মুসলমানদের তারা বাংলাদেশ জামাত ইসলাম, সেই বাংলাদেশ জামাত ইসলামেরই এটা হলো একটা অঙ্গ সংগঠন। অঙ্গ সংগঠন 1968 সালে 20 মে তৈরি হওয়ার পরে পা করে আজকে যেভাবে অগ্রগতি হচ্ছে, সে অগ্রগতি অন্যান্য সকল শ্রমিক লীগ আছে, শ্রমিক দল আছে, অন্য যে শ্রমিক সংগঠন আছে তাদের এদের অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কথা তো এগুলো আমাদের থাকবে, কোরআনের কথা, হাদিসের কথা, এগুলো আমাদের কণ্ঠস্থ, মুখস্থ, আত্মস্থ, কিন্তু এটার সাথে আমাদের সম্পর্ক এবং সেটা বাস্তবে আমি যদি সবাইকে যদি তার সাথে ভালো আচরণ তাহলে সে আসার পরে দুটো কথা বেশি দিয়ে দিই তাহলে সন্তুষ্টি, কিন্তু এটার সাথে সারা জীবন বলে থাকি সে আমার সাথে ভালো আচরণ তারা দিশা দিলে মেসেজ পৌঁছানো সবাই আমাদের এটা তাদের সম্মান আছে, তাদের মর্যাদা আছে, এইটা আমরা করতে পারি একমাত্র ব্যবস্থা ইসলাম ছাড়া আর অন্য কোন পদ্ধতি সম্ভব নয়। আমরা যদি কাজ করি এবং কাজে আমরা শুধু মৌখিক নয়, আমরা এটা বাস্তবে আল্লাহ রাসূল বলছেন যে কোন কঠিন কাজ
একটা গোলামদের জন্য গাছ লাগাচ্ছে গাছ সত্যি থেকে 1973 সালে পৃথিবী পত্রিকা এসেছিল তিনি বলেছেন ও কথা শুনলেন ও মদত ধরিল বুকের রশি ঝুলাই না স্বর্গের শশী আমরা এটা বাস্তব থেকে শুনতে বাস্তব দেখা চরিত্র দিয়ে সব দিয়ে আচরণ দিয়ে আমার সমস্ত কিছু সময় সহমর্মিতা দিয়ে আমি দেখাই তাহলে এটা আমরা পরিবারে অনেক সময় এই জুলুমটা করে থাকি পরিবারে আমার স্ত্রী আমার মেয়ে আমার বোন সাথে এই আচরণ সম আচরণ করতে পারবো আমরা এই যে স্বাধীনতা আমাদের যে কথা আগস্টের 6 তারিখে দিলাম এই যে এই বৈষম্য তো আমাদের পঞ্চায়েত আছে আমরা এটা পরিহার করি বৈষম্য করে তারা প্রধান হয়েছে নির্যাতন করেছে আমরা বৈষম্য বিরোধী কাজ নিজে বাস্তবায়ন করি নিজে চলার পথে আমরা বৈষম্য বিরোধী আচরণ করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজ করার তৌফিক করুন আমরা বলি হিসাবে প্রেমাটা করুন না মাথা তাহলে করবে আর এটা আল্লাহ তাআলা ব্যাপার আল্লাহ তাআলা রোল উদ্রেক হয় আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হয় এবং আমল স্বামী কল্যাণ ফেডারেশন এইভাবে যে কাজ করবে যাতে এই দেশে ইসলাম একটি জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থাকে বাস্তবায়নের জন্য অবিরাম আন্দোলন কোরআন নাযিল হয়েছে আন্দোলনের প্রেক্ষাপটে আন্দোলনের ঘাটে ঘাটে ক্ষেত্রে কোরআন নাযিল হয়েছে এবং সেখানে তার বাস্তবায়ন শুরু হয়েছে ভাইরা আমার দেখুন আপনার কথা শুনেছেন শ্রুতি ক্লান্তি এসেছেন আপনারা শব্দ বোমা শুনেছেন এই শব্দ বোমা আসলে বাস্তবায়নের জন্য কাজ করছে না এবং এই আমরা আমাদের চাল চলন বলন কথা লেনদেন আচার আচরণ সমস্ত কিছু ঠিক করি শ্রমিক কল্যাণ আমি শ্রমিক কল্যাণ আমি জামাত ইসলামী আমি জামাত ইসলামের লোক এই সমস্ত কথা আমার আচরণে বুঝবে আপনার আচরণ কথা চাল চলনের প্রেক্ষিতে যাতে বুঝতে পারে আমি বড় বড় দায়িত্বশীল আমি আপনার কথা বলবো আমি শুনেছেন কথা শেষ হতে চাই যে আমাদের মানুষকে ছোট বড় নয় আমাদের ব্যক্তিকে তাকওয়ার ক্ষেত্রে যারা বড় তারাই আল্লাহ তাআলার কাছে বড় ওই অর্থাৎ ওই মালিক এরা মালিক সেজে যাতে জুলুম না করে আমার উপর আপনার উপরে এই কাজ চেষ্টা করে করতে হবে আন্দোলনের সাথে এটা না করা যায় এটা সম্ভব হবে না অধিকারকে বাস্তবায়ন করতে হতে পারে নিজেকে সজাগ সচেতন আমাদের সবার জন্য যেটা পাওনা তার যেটা হক সেটা করতে হবে আলহামদুলিল্লাহ ভাইরা তা করছেন অগ্রগতি হচ্ছে কদম কদম চলছে এরপরে যে কথা হলো সেটা হচ্ছে যে আমাদের দেশ 5 আগস্ট আমরা স্বাধীন হয়েছে স্বাধীনতা পেয়েছে কিন্তু সে স্বাধীনতা আমরা স্বাধীনতায় বাঁচতে চাই না স্বাধীনতায় বাঁচতে চাই দিবসের ঘোষণা হতে পারে কিন্তু সেই ঘোষণা কার্যকর একটা পতাকা ওড়ালে দেশ স্বাধীন হয় না সেই স্বাধীনতা টিকিয়ে রাখতে হয় স্বাধীনতায় স্বাধীনতা বেশি সেখানে যে সেটা আবার ষড়যন্ত্র চলছে সেটাকে আমাকে এবং বাইরে কাজ করছে
দুর্বার মাঝে মধ্যে আক্রমণ চালাচ্ছে, এটা দেশ খাবার অনেক দেরি হবে, আমাদের অনেক জুলুম হবে, আমাদের সম্পত্তি আমাদের দেশ ছাড়া হয়ে যাবে। এই জন্য সচেতন অবস্থায় কাজ করে যেতে হবে। এক আল্লাহ জয় সরস্বতী, জয় বাংলা, কিন্তু আমাদের কথা হচ্ছে এক আল্লাহ। আমরা দেশের শাসন চালু করার জন্য কাজ করবো, এটা হক হালাল এবং শরীয়তের ভিত্তিতে কাজ করবো। কাজ করছেন, দেখাচ্ছেন আমার শেখুর রহমান সাহেবের কথা, আমি কথা বলা হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন জেলা শাখার সম্মানিত সভাপতি আমার একান্ত প্রিয় ভাই মোহাম্মদ এসএম মোহাম্মদ, আমি ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করতে বিনীত ভাবে অনুরোধ করছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকে 24 বার্ষিক সম্মেলন, এই সম্মেলনের মঞ্চে উপস্থিত এই সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্র সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক সংগ্রামী শ্রমিক নেতা এই সম্মেলনের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের বন্ধু সংগঠনের বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সম্মানিত আমির, সংগ্রামী নেতা অধ্যাপক মাওলানা আবুল হাসান সহ আমার সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের ভূখণ্ডে কোন জিনিসের অভাব নাই, একটি জিনিসের অভাব, গ্রাম অঞ্চলের মেম্বার থেকে চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সংসদ সদস্য মন্ত্রী পর্যন্ত, এবং ডিজিটাল ছাত্রশিক্ষা থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত যারা দায়িত্ব পালন করছেন তাদের সঠিক পরিস্থিতির অভাব। সেই অভাবটাই পূরণ করার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রেড ইউনিয়ন গঠন হয়েছিল শ্রমিক কর্মচারীদের আশীর্বাদ স্বরূপ। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক নির্যাতিত হচ্ছে, মালিক পক্ষের সাথে যোগ সাজস করে এই কলকারখানাগুলি বন্ধ করে দিচ্ছে এই ট্রেড ইউনিয়নের
মানার মধ্য দিয়ে একটা সমাজের যোগ্য লোক তৈরি করে যাদের দ্বারা গঠন করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ পুরস্কার দেখা বাংলাদেশের 2023 সালে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে সব ব্লকের নেতৃত্বে ট্রেড ইউনিয়ন গঠন হচ্ছে। কুষ্টিয়াতে আমরা 13টি ট্রেড ইউনিয়নের মালিক। প্রিয় ভাই, যাদের ট্রেড ইউনিয়ন ওই বড় না হয় সেই লক্ষ্যে কাজ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই শ্রমিক কল্যাণ ফেডারেশন দেখে মালিকদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মালিক শ্রমিক ভাই ভাই শ্রমিক মালিক ঐক্য চাই। একজন শ্রমিকের প্রতি যেমন বলা হয়েছে, তোমার মালিকের কাজে করবে দিতে পারবে না, ফাঁকি দিতে পারে, সেই রিজিক হালাল হবে না। কর্মে ফাঁকি দিতে পারবে না, ফাঁকি দিলে মালিক না দেখলো, বাংলাদেশ গোয়েন্দা সংস্থা পুলিশ মিডিয়া না দেখলো, আমার মা আল্লাহ দেখছে, ফাঁকি আমি কবরে এবং ঘাসে ধরে খাবো। ঠিক সেই ভয় জাগ্রত করে এরা সব থাকতে সম্ভব হচ্ছে। তেমনি মালিকদের দেওয়া হয়েছে, শ্রমিকের গায়ে ঘাস বাড়াই মজুরি পরিশোধ করো। এই মজুরি পরিশোধ করতে করবে না। ভবিষ্যৎ দেওয়া যায় আর উদ্যোগে বিভিন্ন পয়েন্ট আবিষ্কার করে সোর্স প্রবাহিত থাকে। শ্রমিকের নেতৃত্বে বঞ্চিত করা হয়, এই শ্রমিক অসন্তোষ দেখা দেবে, তখন কারখানা করবে না, এর জন্য দায়ী মালিকই থাকবে। তাই আল কাসিম হাবিবুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শ্রমিক আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু খুঁজে পাই, তবে শর্ট পড়া গলায় হাতে গলায় মারা এরা আল্লাহর বন্ধু না, আল্লাহর শ্রমিক। আল্লাহর বিপ্লব এখানে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত সভাপতি প্রবেশ করতে এই পর্যায়ে নির্বাচন সেক্রেটারি ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই।
এখনই 2025-2026 সেশনের জন্য নতুন ঘোষণা সেই ঘোষণার প্রতি আমাদের সমর্থন থাকে, হাত তুলে আপনারা সমর্থন জানাবেন, তার মাধ্যমে পার হয়ে যাবেন। তার আগে বলতে চাই, বর্তমান এখন পর্যন্ত যিনি কুষ্টিয়ার সভাপতি আছেন সংগ্রামী শ্রমিক নেতা হওয়ার জন্য তার জেলা শাখায় প্রয়োজন, জেলা শাখার নেতার অভাবের জন্য আমরা জেলা নির্বাহী পরিষদের আলোচনা সাপেক্ষে তাকে আমরা তুলে নিয়ে কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী সদস্য এবং তাকে দপ্তর বন্টন করার মাধ্যমে আমি চেষ্টা করছি, তাকে আমরা তুলে নিয়েছি। অর্থাৎ তিনি আর সভাপতি থাকছেন না। এরপরে নতুন সভাপতি এবং সেক্রেটারি সহ কমিটি ঘোষণা হবে। ঘোষণা করার জন্য কুষ্টিয়া জেলা সেক্রেটারি ডক্টর ইসলামকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। কুষ্টিয়া শহর শাখা সাংগঠনিক সম্পাদক ও পরিবহন বিভাগ মোহাম্মদ আকবর আলী জোরহাট, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুল ইসলাম জুগিয়া, সম্পাদক মোহাম্মদ আবু নাহি, আইন আদালত সম্পাদক মোহাম্মদ আব্দুল খালিদ মোহানি, সাহায্য সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আলাল জুগিয়া, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ইমরান কাহিনী, সহকারী সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম জুগিয়া, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ রহিমুল ইসলাম কাহিনী, সম্পাদক মোহাম্মদ কাহিনী, সম্পাদক মোহাম্মদ শাহাবুল ইসলাম সম্পাদক মোহাম্মদ আবু মুসা কাহিনী, সদস্য মোহাম্মদ ইনায়েত হোসেন কাহিনী, সদস্য সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য মোহাম্মদ সুলতানা সদস্য মোহাম্মদ আসিফ হোসেন রেমনি, সদস্য মোহাম্মদ খালিদ রেমনি, সদস্য মোহাম্মদ আশাফুল ইসলাম রেমনি, সদস্য মোহাম্মদ আব্দুল সাকিয়া, সদস্য সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ জেলাপাড়া, সদস্য মোহাম্মদ মালিক জোরহাট, সদস্য মোহাম্মদ খালিদ ইসলাম পরিবহন, সদস্য মোহাম্মদ শাহিদ ইসলাম পরিবহন, সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস পরিবহন, সদস্য মোহাম্মদ মোহাম্মদ আলী পরিবহন, সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী পরিবহন, সদস্য মোহাম্মদ মালিক আলী পরিবহন, সদস্য মোহাম্মদ হাতিয়াকার সম্মানিত
অতিথি, আজকে এই পর্চা আমি মোহাম্মদ ইসলাম প্রধান মন্ত্রণালয় এস.এম. মহসিন আলী, প্রধান উপদেষ্টা মোহাম্মদ রহমান শিক্ষা সহকারী আমি আপনাদের সামনে যে কমিটি পেশ করলাম, আপনারা এই প্রস্তাবের সপক্ষে থাকলে আপনারা কন্ট্রোলের মাধ্যমে একটু পেশ করুন। এই কমিটির বিপক্ষে থাকে তাহলে হাত দেখাতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা ইসলামী আন্দোলন টেন্ডেন্সি আজকে ফর্সা পেশ করার পর হাত সত্যের মাধ্যমে আজকে এই কমিটি নির্বাচিত হলো। আজকে কমিটি নির্বাচন নবনির্বাচিত সভাপতির এই পর্যায়ে শপথ প্রদান করছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি, যশোর কৃষ্ণ অঞ্চলের টিম সদস্য, কেন্দ্রীয় কাজের সদস্য, প্রবীণ শ্রমিক নেতা জনাব এস.এম. মহসিন আলী। জনাব এস.এম. সভাপতি এবং সহসভাপতি বৃন্দের শপথ অনুষ্ঠান শুরু হচ্ছে। শুরু রাখতেন আমি বলবো, যখন আমি বলবো আমি, তখন নিজ নিজ নাম বলবেন, পিতা বললে নিজ নিজ পিতার নাম বলবেন। এরপর বলবো যাহাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের, তখন আপনার যিনি সভাপতি তিনি এবং সভাপতি তিনি নিজ নিজ দায়িত্ব পালন করবেন। পরে আমি যাবো আমার মতো করে সমস্ত কথা আমার সাথে আমার পর পর বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পিতা যাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচিত করা হইয়াছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদেশ পালনকে সবকিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক উত্তম হয়ে তুলব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দেশ্য হল আজকের জন্য নাম দেওয়ার কাজ করাকে আমার প্রধানতম বক্তব্য মনে করিব। নিজস্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ ও দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব। ফেডারেশনের জনশক্তির মধ্যে সর্বদা নিরপেক্ষতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব। ফেডারেশনের আমানত সময়ের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব। নিজে ফেডারেশনের গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং ফেডারেশনের সংগঠন ও শৃঙ্খলা কায়েমের কায়েম রাখার জন্য পূর্ণ চেষ্টা করিব। ফেডারেশনের সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করিব। আল্লাহ আমাকে
সম্মানিত ভাইরা আমার, আসলে সময়ের স্বল্পতার কারণে আমাদের প্রধান এবং প্রধান অতিথি দুজনেরই সময় খুবই কম। এই জন্য আমরা বাকি সদস্যদের সভাপতির বক্তব্য করবে শপথ গ্রহণ করবো। এই শপথ প্রদান করবেন আজকের এই নবনির্বাচিত সভাপতি। এই শপথ গ্রহণ করাবেন, আপনারা শপথ গ্রহণ করবেন এবং সেই সঙ্গে থাকবেন এবং আজকে প্রোগ্রামের সঞ্চালক ঘোষণা দিবেন মেহমান। আমাদের প্রধান আলোচকের আলোচনা শুক্রবার না অনেক ছুটির দিন পরে কিছু কাজ থাকে সব এখন দ্রুত বক্তৃতার কোনো আমার নাই। তারপর আপনাদের সামনে রাখলাম, আমার জন্য দোয়া করেন যে একটা কথা বলবো তাদের করতে পারি আর আপনাদের কাজে লাগে ইনশাআল্লাহ। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া পৌরসভা দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত এবং এই রচিত কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে বসা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন সেক্টরে কর্মরত সম্মানিত আল্লাহ বন্ধু, আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করার জন্য রাষ্ট্রশক্তি আমার সরকারি হিসেবে না দোয়াকে শিখালেন আল্লাহ তাআলা। এবার আল্লাহ রাসূলকে বললেন দোয়া দিলাম, এবার মদিনায় যাও। কোথায় যাও? মদিনায় চলে গেলেন আল্লাহ রাসূল। সেখানে যে আবার কাজ করলেন, সেখানে বসে থাকেন না। মদিনায় রাসূল কাজ করেছেন কয় বছর? বললেন ওগো তোমাদের নবী, বললেন ঠিক আছে মানলাম। আল্লাহ রাসূল বললেন ওগো তোমাদের যাকাত দেওয়া লাগবে, বললেন তোমাদের রোজা রাখা লাগবে, বললেন হ্যাঁ তাও মেনে নিলাম। আমার সাথে জিহাদে যাওয়া লাগবে, বললেন আমরা রাজি আছি জীবন দেওয়ার জন্য। রাসূলের কথা শুনেছেন না শুনেন নাই? মহিলা যেখানে সেখানে বেপরদায় চলে পরিবেশ নষ্ট করতে পারবে না। মহিলাদেরকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, ওইটা আর করা চলবে না। বললেন হ্যাঁ এটাও মেনে নিলাম। ভাইরা আমার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন তখনই কি তিনি আল্লাহ রাসূল ছিলেন না? তখনই কি তার কাছে আল্লাহর কোরআন ছিল না? তখন মক্কায় কিছু মানুষ ছিল না? কিন্তু এই মক্কায় কেউ আল্লাহ রাসূলের কথা শুনল না। মদিনায় যাওয়ার পরে ঠিক সবাই তার কথা শুনল। কারণ জানেন না কারণটা কি? কারণটা হলো
মক্কায় থাকতে নবী ছিলেন, কোরআন ছিল। মদিনায় যাওয়ার পর তিনি নবী আছেন, কোরআন আছে, কিন্তু মদিনায় আরেকটা জিনিস আল্লাহ রাসূলের হাতে এসেছে, সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? সেটার নাম রাষ্ট্রক্ষমতা। ইতিহাসটা হলো আসলে রাষ্ট্রক্ষমতা হাতে পাওয়া ছাড়া কোন কিছু সত্যিকার অর্থে করা। আল্লাহ রাসূল রাষ্ট্রক্ষমতা পাওয়ার পরে ওই মদিনার রাষ্ট্রে আল্লাহর কোরআনের ভিত্তিতে রাসূলের সাথে আবু বকর ওসমানের এই সব ধর্মের নেতৃত্বে এমন একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, মুনাফিকের মানুষ হাজার বছর চেষ্টা করে এরকম একটি শান্তির রাষ্ট্র আর কোনদিন কায়েম করতে পারবে কি বলেন? পারবে নাকি? সেটি হচ্ছে ইসলামের সোনালী ইতিহাস। আর সেটি সম্ভব হয়েছিল আর কোরআনের আইন আর রাসূল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা মতো ভালো মানুষগুলোর নেতৃত্বে কথা বোঝা গেছে। এখন বাংলাদেশে যদি আমরা মনে করবেন আমাদের আওয়ামী লীগের নেতারা যদি দেশ চায় আর কোরআনের আইন দিয়ে চায় তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে কেন? একটা সব কি বাদ যাবে? কোরআনের আইন চালানোর জন্য ভালো মানুষ দরকার, আওয়ামী নেতা তো ভালো মানুষ নাকি? ভালো মানুষ, তাহলে এই কারণে শান্তি পাওয়া যাবে না। আওয়ামী লীগকে বাদ দিলাম, কোরআন থাকুক আর বিএনপির নেতারা যদি দেশ চালায় শান্তি পাওয়া যাবে? বলেন যাবে নাকি? কেন? সেখানেও আমরা ভালো মানুষের খুবই অভাব লক্ষ্য করছি। সম্মানিত ভাইরা, তাই কোরআনের আইনের সাথে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, গোলাম মোহাম্মদ ডাক্তার শফিকুর রহমানের মতো কিছু মানুষ দেশ পরিচালনার জন্য লাগবে না লাগবে না? আপনারা কি চান? শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেতে চায়। শ্রমিকরা যদি আজকে অত্যাচারিত হতে না চায়, আমার কাছে একটু আগে রিপোর্ট আসছে, কিছু মজলুম ভাই এসেছিলেন, এই কুষ্টিয়াতে বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা লাঞ্ছিত হয়, শ্রমিকরা অত্যাচারিত হয়, শ্রমিকরা তাদের অধিকার বঞ্চিত হয়, ঠিক না বেঠিক? এই অধিকার হারা বঞ্চিত শ্রমিককে তো দিতে হয়। বাংলাদেশকে সুদ, ঘুষ, দুর্নীতি, পাপাচার, দুর্বাস, টেন্ডারবাজ, চিন্তাবাজ আর দুর্নীতি তো বন্ধ করতে হয়। আর শফিকুর রহমানের নেতৃত্বে আল্লাহর আইনের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে শিখেছে। আর ওই যে দলগুলোর নাম বলেছি, ওই দলের লোক দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলেই বাংলাদেশের মানুষ ভাবছে নির্বাচনে জামায়াত ইসলামীকে দেখতে হবে। এই স্লোগান সকল জায়গায় পৌঁছে দিতে হবে। মানুষ, তোমরা যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, জুলুম থেকে চাও, আমার প্রতি দয়া পেতে চাও, আন্দোলনকে দুর্বার করতে এগিয়ে দিতে হবে। আজকের এই বার্ষিক সম্মেলন থেকে এই আহ্বান রাখতে চাই। আপনাদের নামের প্রথমে সমীক্ষা করা হয়েছে। আসলে আপনারা সবাই তো মানুষ, একটা বেঠিক সবাই আর নাগরিক দেশের নাগরিক। তাই বাংলাদেশটিকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি উন্নত দেশ করতে হবে। দেশের শ্রমিক, মালিক, কৃষক সবাই মিলে প্রকাশ করতে হবে। আমরা সেই লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত স্যারের থেকে অনেক মূল্যবান আলোচনা শুনলাম। আলোচনা একেবারে শেষের দিকে এই পর্যায়ে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক, যশোর কুষ্টিয়া অঞ্চল টিম পরিচালক, মোহাম্মদ আবুল পঞ্চায়েত
العالمين والصلاة والسلام على سيدنا السليم وعلى آله وصحبه أجمعين শুকরিয়া মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন হাজার দুরূদ সালাম মানবতার মুক্তির দূত সর্বজীবী মানুষের বন্ধু আমাদের মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া সম্মানিত আমির মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ প্রান্তীয় শ্রমিক ডেলিগেট এবং কাউন্সিলর ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, দীর্ঘ সময় আমরা এখানে এই সম্মেলনে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সময় বেশি নেই, আমি খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। প্রথম যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি সংগঠন যে সংগঠন শ্রমিকদের ন্যায় এবং ইনসাফপূর্ণ অধিকার আদায়ের জন্য আপসহীনভাবে সংগ্রাম করে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের মজলুম শ্রমজীবী মানুষের আশ্রয়স্থল। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোন নিজস্ব মত এবং মতামত প্রচারিত হয়নি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওই মহান রব্বুল আলামিনের সেই আনিত আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত আদর্শ, সেই আদর্শের আলোকে এই দেশের শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা করে আদর্শ হিসাবে দেখিয়ে দিয়েছেন যে শ্রমিকদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। আমরা দেখেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সেই রাষ্ট্রের প্রধান দায়িত্ব দিয়েছিলেন শ্রমিকদের উপরে। হযরত গালানকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই মসজিদের নববীর ইমাম, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন সেই হাফসি গোলাম ওই আলাদা হাফসি গোলামকে ওই মদিনা আসলে অর্থময় দায়িত্ব দেওয়া হয়েছিল। সুতরাং এভাবে আমরা দেখছি সকল শ্রমিকদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে শ্রমিকরা তাদের সকল অধিকার ফিরে পেয়েছে। সম্মানিত ভাইরা, ইসলামই একমাত্র মানবতার মুক্তির রাস্তা। সুতরাং সেই ইসলামের পথে যদি আমরা আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম আমরা যদি বিজয় লাভ করতে পারি, তাহলে পারে প্রকৃত মুক্তি, প্রকৃত কল্যাণ হবে। আমরা দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শ্রমিকদের সাথে একত্রিত হয়ে কাজ করেছেন। খন্দকের যুদ্ধের সময় আমরা দেখি যে খন্দকের যুদ্ধের সময় যখন পানি কাটা হচ্ছিল, একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি ক্ষুধার জ্বালায় আমার পেটে একটি পাথর বেরিয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি কাটছিলেন, তিনি বলেন, দেখো তোমার পেটে একটি পাথর আর আমার পেটে দুইটা পাথর। এই নবীর উম্মত ভাইরা, সুতরাং যে নবীর পেটে পাথর দেয় শ্রমিকদের সাথে কাজ করেছেন, সেই নবীর উম্মত হিসাবে আমরা সেই শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য আজকে সমবেত হয়েছি। আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সব নেতৃত্ব। আজকে শ্রমিকদেরকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সচরিত্র, তাদের অসচরিত্র, তাদের ধোঁকাবাজি চরিত্র, শ্রমিকরা করার নামে তারা শ্রমিকদের প্রতারণা করে নিজের পেট ভারী করছে।
আর শ্রমিকদের প্রতারিত করছে। সুতরাং সেই অসৎ, সেই অযোগ্য, সেই দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন নেতৃত্ব পরিবর্তন করে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন একটি চরিত্রবান নেতৃত্ব তৈরি করার মাধ্যমে, যেটা মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সেই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে, সেই ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাই, আজকে কুষ্টিয়াতে আমরা দেখেছি সকালবেলায় কয়েকজন লোক আমাদের কাছে এসেছে, এরা ঢাকাতে আমার কাছে গিয়েছে, এখানে কয়েকটি কোম্পানির বিরুদ্ধে তারা অভিযোগ করেছে, তারা সেখানে শ্রমিকদের নিয়োগ করা হয়। আমরা দেখেছি এখানে তো করছে, এখানে যে কোম্পানি আছে বিআরটি, প্রত্যেক জায়গায় আরো যত কারখানা আছে, বিভিন্ন জায়গায় শ্রমিকদের উপর তাদের নির্যাতন করা হয়, তাদের অধিকার দেওয়া হয় না। সম্মানিত ভাইরা, আমরা ঢাকাতে রিক্সা নিয়ে আন্দোলন চলছে, এই অটো রিক্সা, মোবাইল চালিত রিক্সা, আমরা বলতে চাই এইরকম রিক্সা কোনো বিশ্বের কোথাও নাই। একজন মানুষ আর দুইটা মানুষকে টেনে নিয়ে হবে, আমরা বলতে চাই সরকারি পৃষ্ঠপোষকতায় বিনা সুদে সকল রিক্সা চালকদেরকে অটো রিক্সা পরিণত করার জন্য লোন দিতে হবে। রিক্সা বেশি মাত্রায় যারা করে, এই আমরা আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি এখানে একটা সুগার মিল ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখি যে শ্রমিক ওই ওষুধ তৈরি করে, সেই ওষুধ পায় না, আমরা দেখি আমরা দেখছি এই সরকারের যে সরকার যে দুর্নীতি করেছে, তার যে প্রতিবেদন সেখানে দেখা হচ্ছে হাজার হাজার কোটি টাকা ঘুষ গ্রহণ করেছে সেই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে। বিভিন্ন জায়গায় তাদেরকে ঘুষ দিতে হয়, এই ঘুষকে বন্ধ করায় এর একজন মালিক সম্মানিত ভাইরা, আমরা শ্রমিকদের সকল সমস্যার সমাধান করতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকরা ভাই, তুমি করতে তোমার যে ভাব থাকে তুমি সেই ভাবটা করতে দেবে। এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেশা সেবা নাই, তারা তাদের যুগে একটা মানুষ যদি একটা পুরো যদি তাদের কাছে আমাকে মারা একটা আল্লাহর সামনে তাওয়াজ্জুহ করতে হবে। আমরা দেশে ধরনের সরকার চাই, যে সরকার প্রতিষ্ঠা করে মানুষের হক প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আকামুস সালাত
একজন মালিকের অধিকার আছে, অধিকার আছে। একজন শ্রমিকের মধ্যে আল্লাহ করেননি। আপনি চিন্তা করেন, একজন মালিকের যদি সন্তান ঘটনা ঘটে, ওই সন্তানের মায়ের চোখে যেমন পানি আসে, আজকে একজন শ্রমিকের সন্তান যদি ক্ষতিগ্রস্ত হয়, ওই সন্তানের মায়ের চোখে পানি আসে না? তোমাদের মাদের মতো একটা অন্তর আছে। প্রত্যেকের মর্যাদা ইসলামের সমান করে দেওয়া হয়েছে, এখানে কোনো পার্থক্য নেই। আমরা বলি শ্রমিক মালিক বন্ধ হয়, শ্রমিক মালিক সমাজের মাধ্যমে আমরা শ্রমিকের উৎপাদিত লভ্যাংশ মালিকের অধিকার চাই। যদি মালিকের অংশ থাকে, তাহলে মালিক এবং লাভবান, যদি শ্রমিকের অংশ থাকে, আমাদেরকে সেই আদর্শের দিকে ফিরে আসতে হবে। এই আদর্শের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর এই আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমাদেরকে সেই ধরনের মানুষের ত্যাগ এবং পেশ করতে হবে। আমি একজন শ্রমিকের ধারণা দিই, হযরত জুলকারনাইন একজন ছিলেন, তিনি যখন শুনলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে বের হয়েছেন, ওই সময়টা মালিককে বলেছিল আমাকে ছুটি দিতে হবে, আর মালিক বলেছিল ছুটি দেওয়া হবে না। জুলকারনাইন বলেছেন আমাদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি যুদ্ধে অংশগ্রহণ করব, বলে তোমার চাকরি থাকবে না। জুলকারনাইন বলে চাকরি না থাকলে এরপরে পোশাক খুলে দিতে হবে, এরপরে সব রেখে দিয়ে দৌড়ে বাড়ি এসে তার মায়ের কাছ থেকে একটা চাদর চেয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাজির হয়েছে তাবুকের ময়দানে। আল্লাহর রাসূল সংবাদ পেয়েছেন, তিনি সাহাবীদের বলেন একজন পাগল তোমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে হাজির হবে। তিনি হাজির হলেন, আল্লাহর রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধে শাহাদাত বরণ করতে চাই। আল্লাহর রাসূল বললেন তার হাতে একটি গাছের ছাল বেঁধে দিয়ে বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যুদ্ধে যেন সে শাহাদাত বরণ হয়, সে যেন শহীদ না হয়, এই যুদ্ধ যাতে সংগঠিত হয়, এই কথা বললেন। এর দেখা গেল ওইখানে 21 দিন অবস্থান করেছেন, হযরত জুলকারনাইন সেখানে জ্বর হয়েছে এবং তিনি ইন্তেকাল করেছেন। আমি যেতে পারতাম, এই হচ্ছে সেই একজন শ্রমিকের আবেগ ছিল, সেই দিন পরিষ্কার আবেগ ছিল। আজকে সেই ধরনের আবেগ আমরা তৈরি করতে পারি। আমি আপনারা এই কুষ্টিয়া শহরকে ইনশাআল্লাহ ইসলামের আদর্শের আলোকে একটি শ্রমিক এক সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, শ্রমিকদের অধিকারের জন্য আপনারাই কাজ করতে পারেন। আপনারা কি রাজি আছেন? সম্মানিত ভাইরা, এই ক্ষেত্রে বাধা ছিল বা আছে, এখনো আছে। সেই বাধা সেই গালিটা তুমি কোনো বিচার করতে পারে নাই। আমরা আবু জেহেল দেখেছি, আমরা সেই ফেরাউন নমরুদের ইতিহাস জানি। কোনো জালিম কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই, কিন্তু জালিম পালেও জুলুমের কিছু অংশ দেখিয়েছে। এখনো কিন্তু জুলুম চলছে, ওই জালিমরা কিন্তু আবার আশা করতে পারে তারা করছে। আমরা কি চাই ওই জালিমরা বাংলাদেশে আবার আসুক? না চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়া লাআল্লাকুম তুফলিহুন। এই বান্দারা সকলের কথা বাতিলের মোকাবেলা করে দাও এবং হক প্রতিষ্ঠার জন্য তোমরা চেষ্টা করো। আর কি করবে? আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা সফল পাবে। সম্মানিত ভাইরা, তাই আমাদের দায়িত্ব উঠে করে রাখতে হবে। আমাদেরকে বাতিলের মোকাবেলায় সর্বশক্তি দিয়ে করতে হবে। ওই বাতিলকে আর এই বাংলাদেশ আমরা স্থান দিতে চাই না। তাই আমাদেরকে প্রতিটা শ্রমিকের ঘরে ঘরে, প্রতিটা কলকারখানায়, প্রতিটা বাজারে
দাওয়াত পৌঁছে দিতে হবে। আপনারা রাজি আছেন? এই কাজ করতে হবে ভাই, বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। আমি বলতে চাই বাংলাদেশে আশা করে কোনো লাভ হবে না। সুতরাং তোমাদের এই দেশে আর আসার কোন সুযোগ হবে না। আমরা বলতে চাই আগে বাংলাদেশ হবে কি, আগে বাংলাদেশ হবে এদেশে মুসলিম খেতে বা শ্রমিকদের বাংলাদেশ হবে, এদেশে ইনসাফপূর্ণ বাংলাদেশ। আমাদের সেই সুসংবাদ দিয়েছেন, তিনি বলেছেন আমার যুগ, এরপরে আসবে খেলাফতের যুগ, তারপরে আসবে রাজতন্ত্র, তারপরে আসবে জুলুমতন্ত্র, আর জুলুমতন্ত্র বিদায় নেওয়ার পরে হবে খেলাফত। হযরত নোয়া অর্থাৎ ওই নবীদের আলোকে আবার ওই খেলাফতের আলোকে এমন শাসন প্রতিষ্ঠা হবে যে পরিষ্কার হবে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, সত্যকে শাসন প্রতিষ্ঠা হবে, সমস্ত মানুষের সকল দাবি পূরণ হবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে, ওরা মানুষের ভয় থাকবে না, ওরা ইগোতে ভয় থাকবে না। সেই যুগ ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন সেই অবস্থায় ফিরে আসার জন্য আমরা ভূমিকা রাখতে পারি। এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই ভূমিকা রাখার জন্য সেই কলেমার পড়াইয়ে সেই স্লোগানে যে যাত্রা শুরু করেছে, এই স্লোগানে নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ওই আল্লাহর মাগফিরাতের দিকে, ওই আল্লাহর জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সুতরাং আমরা ওই দিকে যেতে চাই। সবাই বলবেন আমি ওই দিকে আহ্বান জানাচ্ছি। সুতরাং আসুন আমরা আজকে কমিটি গঠন করা হলো, এই কমিটির নেতৃত্বে আপনারা এই কুষ্টিয়া শহরে ইসলামী আন্দোলনের দুর্গ হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী দিনে এই দেশে যে নির্বাচন আছে, এই নির্বাচনে আল্লাহর আইন এবং সরকারের শান্ত ছাড়া আন্দোলনকে আপনারা বিজয়ের লক্ষ্যে যার যা আছে তাই নিয়ে মাঠে নেমে করবেন ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবেই। আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রধানমন্ত্রী বক্তব্য আসছে। আমি বাংলাদেশ জামায়াত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিশাল সম্মেলন আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি থাকবেন এদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান।